আয় আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার আসসালামু আলাইকুম, সব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আবদুল্লাহ আল মামুন। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসার একজন নিয়মিত দর্শক। আমার প্রশ্ন হচ্ছে, কালিমা পড়ে দোয়া শেষ করা কি বিদআত? না, এটাকে সুন্নাহ যদি কেউ মনে না করেন তাহলে বিদআত হবে না। বিধান হিসেবে কেউ যদি সাব্যস্ত না করে থাকেন তাহলে বিদআত হবে না। এমনি পড়েন বিদআত হবে না, না? এমনি বিদআত হবে না। কারণ বিধান দিতে গেলে তো দলিল না, লাগবে। বিদআত দলিল অবশ্যই। নাই তো বিদআত না, হয়ে যাবে। যদি কেউ মনে করেন যে এটা বিধান, এটা সুন্নাহ, মানে দোয়ার শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা বলে দোয়া শেষ করতে হয়, তাহলে বিদআত হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আর এমনিতে স্বাভাবিকভাবে পড়লে স্বাভাবিকভাবে যদি কেউ মানে বলে থাকেন তাহলে এটি নাজায়েজ বা বিদআত হবে না, বিদআত হবে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, দাঁত দিয়ে নখ কাটলে ইসলামের দৃষ্টিতে কি কোনো ক্ষতি হয়? না, দাঁত দিয়ে নখ কাটা এটা মানে রুচিসম্মত কাজ নয়, সঠিক কাজ না কিন্তু তো। সঠিক কাজ নয়। কিন্তু ইসলাম দাঁতে এটাকে তো হারাম নখতে কত মলা জি, জি, থাকতে পারে, জি। দাঁত দিয়ে কাটলে তো মুখে চলে যাবে। মুখে চলে যাবে, কিন্তু মানে ইসলাম এটাকে হারাম করেছে এমন কোনো দলিল আমাদের নেই, বা ইসলাম নিষেধ করেছে এমন কোনো দলিল আমাদের কাছে নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মুন্সিগঞ্জ থেকে আব্দুস সালাম। আগের ইমেল আপনার আরেকটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, রিয়া কি, কোন কোন কারণে রিয়া বলে পরিগণিত হবে? ধন্যবাদ আপনাকে। আপনি একটা একাডেমিক প্রশ্ন করেছেন, রিয়া কাকে বলা হয়। তাকে রিয়া হচ্ছে প্রদর্শন ইচ্ছা, মানে কোনো ইবাদত অথবা কোনো আমল যেটি লোক দেখানোর জন্য। না, যেটি গোপন বিষয়, মানে যে ইবাদতটুকুর মধ্যে গোপনীয়তা আছে, যে ইবাদতের মধ্যে প্রকাশ্য কোনো রূপ নেই, সেই ইবাদতকে মানে লোকদের সামনে মানে ব্যাপকভাবে প্রকাশ করার জন্য অথবা তুলে ধরার জন্য যেই ইচ্ছা পোষণ করা হয় অথবা যে কাজ করা হয়, এই দুইটাকে রিয়া বলা হয়। প্রদর্শন ইচ্ছা। হ্যাঁ, প্রদর্শন ইচ্ছা, দুইটাই রিয়া। কিন্তু এখানে আমি খুব মানে সূক্ষ্ম কতগুলো কথা বলেছি ভিতরে, এগুলো কারণ ফিকহের মধ্যে সূক্ষ্ম জিনিস হচ্ছে এই জায়গায়। এক নম্বর যেটা বলেছি সেটা হচ্ছে যেই ইবাদত অথবা যে কাজ গোপন এটা থাকার কথা। মানে প্রকাশ্যে মানে থাকে না, বেশিরভাগ গোপন থাকে। কিন্তু যেগুলো প্রকাশ্যে রয়েছে, যেমন জামাতে সালাত আদায় করা, মানে এরা যদি আপনি প্রদর্শন ইচ্ছা এখানে আপনার আসেও কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে এটা তো প্রকাশ্য বিষয়। যেমন জাকাত আদায় করা, জাকাত আপনি দিবেন, তারপরে আজান দেয়া, এগুলো মানে এগুলো প্রকাশ্যে করা। এখন এগুলো যদি কেউ মনে করেন যে না এগুলোকে গোপন করবো আমি, এগুলো গোপন করার কোনো সুযোগ নেই, এগুলোকে গোপন করতে পারবেন না, এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, একটা কাজ করতে গিয়ে, একটা ইবাদত করতে গিয়ে আপনার মানে সেই ইবাদতটা কোনো কারণে আপনার কি হয়ে গিয়েছে, মানে আপনার ইচ্ছার বাইরে মানুষের কাছে মানে প্রকাশ হয়ে গিয়েছে, ইচ্ছার বাইরে মানুষের কাছে প্রকাশ হয়ে গিয়েছে। যদি ইচ্ছার বাইরে মানুষের কাছে প্রকাশ হয়ে যায় তাহলে সেটা রিয়া হবে না। আপনি ইচ্ছা করেন নাই, রিয়ার সাথে নিয়ত থাকতে হবে তো। যেমন আপনি হজ থেকে আসছেন, লোকেরা দেখছে আপনাকে যে আপনি হজ থেকে আসছেন, তো লোকেরা জিজ্ঞেস করলো আপনি কি হজ থেকে আসছেন, তা আপনি হ্যাঁ আমি হজ থেকে আসছি, এটা কিন্তু রিয়া নয়, এটা খেয়াল করতে, এটা ইনফরমেশন, তথ্য। সুতরাং এখন লোকেরা বলছে লোকটা আসছে, আবার লোক থেকে বলতেছে আমি হজ থেকে আসছি, রিয়া করতেছে, জানতে হবে। তারপরে যেমন আপনি আপনার একটা সুন্দর পোশাক কিনেছেন, একটা সুন্দর একটা টুপি অথবা একটা মানে মানে একটা মানে পোশাক কিনেছেন, এখন আপনি এটা গায়ে দিয়েছেন, গায়ে দিয়ে লোক জিজ্ঞেস কেমন, আমার এটা কিনলাম যে কেমন হলো, এটা রিয়া নয়,
কারণ এখানে উদ্দেশ্য এই নয়, হ্যাঁ, উদ্দেশ্য এই নয় যে বাড়ি রিয়া। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে অনেকে আছে ইউহিবুল জামাল, সৌন্দর্যকে পছন্দ করে, এখন অহংকার যদি হয়ে যায় তাহলে সে যদি সুন্দর কাপড় চোপড় পরে আসে আর যদি অহংকার হয়ে যায় তাহলে তো হচ্ছে জাহান্নামী হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছে না, সৌন্দর্যের সাথে অহংকার মিলবে না, অহংকার অন্তরের সাথে জড়িত একটি বিষয় আছে, অহংকারের বিষয়টি অন্তরের সাথে জড়িত একটি বিষয় আছে। আর আল্লাহ তাআলা ইন্নাল্লাহ জামাল আও জামিল, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সুন্দর, ইউহিবুল জামাল, তিনি সুন্দরকে পছন্দ করেন। সুতরাং সৌন্দর্য তোমার অহংকারের মধ্যে এসে ঢুকে যাবে না। ঠিক অনুরূপভাবে যতক্ষণ পর্যন্ত সেটা ইন্টেনশনে না যাবে, প্রদর্শন ইচ্ছাটা যতক্ষণ পর্যন্ত গালেব না হবে, কোনো না কোনো কারণে যদি আপনার কোনো ইবাদত বেরিয়েও যায়, মানুষের কাছে স্পষ্ট হয়ে যায়, সেটা কিন্তু রিয়া হবে না। তাহলে এই বিষয়গুলো সামনে রেখে যখন কোনো ব্যক্তি কোনো কাজ অথবা কোনো ইবাদত করবে এবং সেটাকে লোকদের কাছে মানে তোলার জন্য, প্রকাশ করার জন্য ইচ্ছা পোষণ করবে অথবা এমনভাবে করবে যাতে করে প্রকাশ হয়ে যায়, তাহলে তার এই কাজটি রিয়া হবে। আর এই রিয়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে যে আর রিয়া শিরকুন, রিয়া হচ্ছে শিরক। কোনো কোনো রাওয়াতে রয়েছে ইন্নামা ইয়াসিরু রিয়া এ শিরকুন, হালকা যে রিয়া রয়েছে এটা হচ্ছে শিরক। সুতরাং এটা এক প্রকারের শিরক। যদি কোনো ব্যক্তি এই ধরনের রিয়া বা প্রদর্শন ইচ্ছা যায়, তাহলে সে ব্যক্তির ওই ইবাদতটুকু নষ্ট হয়ে যাবে, কারণ এটা এক প্রকারের শিরক। শিরকের মধ্যে সে নিজেকে নিমজ্জিত করলো। এই রিয়ার আমরা কয়েকটা উদাহরণ দিই, যেমন সালাত আদায় করতেছে, সালাত আদায়ের মধ্যে ইন্টেনশন হচ্ছে যে লোকেরা আমাকে মুসল্লি বলে কিনা, তাহলে সে ব্যক্তি রিয়া করলো। নফল সিয়াম পালন করতেছে, কাউকে দেখানোর কোনো কিছুই নাই, কিন্তু যেখানে যায় সেখানে বলে যে আপনারা সিয়াম পালন করেন না, আমি তো সোমবার আর বৃহস্পতিবার মানে প্রত্যেক সপ্তাহে সিয়াম পালন করি। ইন্টেনশন হচ্ছে বুঝলেন না, লোকদেরকে একটু মানে প্রকাশ করা, প্রপাগান্ডা করা, একটু প্রচার করা, তাহলে কিন্তু এটা রিয়া হবে এবং এর মাধ্যমে তিনি শিরকের মধ্যে লিপ্ত হয়েছেন। ইবাদত করেন নাই, ইন্টেনশনটা এখানে এসে যুক্ত হয়ে গেছে। কিন্তু যদি কোথাও গিয়েছেন, সোমবারে গিয়েছেন, সিয়াম পালন করেন, এখন লোকেরা নাস্তা নিয়ে এসেছে, বলছে যে আপনিও খান, বলছে না ভাই আমি সিয়াম পালন করছি, এটা কিন্তু তার রিয়া হবে না, এটা তার রিয়া হবে না। এখানে খেয়াল রাখতে যে ইন্টেনশনটা তার আসলে কোথায় তাকে নিয়ে যাচ্ছে। এই ধরনের কাজ যেগুলো ইবাদতকে মানুষের কাছে প্রদর্শন করার জন্য, মানুষের কাছে তুলে ধরার জন্য হয় থাকে, এই সব কাজকে রিয়া বলা হয় থাকে এবং এগুলো হারাম এবং শিরক। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মাইনুল শুভ, লিখেছেন, মুসলিম পরিবারের কোনো সদস্য যদি অমুসলিমকে বিয়ে করে অমুসলিম পরিবারের সাথে বসবাস করে কিন্তু মুসলিম পরিবারের বাসায় আসা যাওয়া করে, নিয়মিত যোগাযোগ রাখে, এমত অবস্থায় মুসলিম পরিবারটির ইসলামের দৃষ্টিতে কী করণীয়? দীর্ঘদিন ধরে তাকে বোঝানো হচ্ছে ইসলামের পথে আসার জন্য, সে নিজেকে মুসলিম বলে দাবি করেন এবং তাকে নামাজ ও কোরআন পড়তে বলে, মুসলিম পরিবারের বাসায় আসলে সেগুলো আদায় করেন। সে বলে হেদায়েতের মালিক আল্লাহ, বয়স বাড়লে তারও পরিবর্তন আসবে। মুসলিম পরিবারটি এখন কি করতে পারে? আমি মনে করে থাকি যে মানে কোন ধরনের পরিবার স্পষ্ট করে উল্লেখ করলে সেটা ক্লিয়ার হয়ে যেত। মানে সেটা কাদের সাথে বিয়ে হয়েছে, কে বিয়ে করেছে, এটা স্পষ্ট না হলে অমুসলিমের তো নানা পরিচয় আছে, আহলে কিতাব আছে, আবার মুশরিকও আছে। এই অমুসলিমদের বিভিন্নতার কারণেই মানে এই প্রশ্নটা স্পষ্ট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে তার মুসলিম পরিবারের জন্য ওয়াজিব হচ্ছে তাকে কঠিনভাবে সতর্ক করা এবং তার সাথে যদি প্রয়োজন হয় সম্পর্ক ছেদ করা। কারণ সে ইসলামের ব্যাপারে তার মধ্যে যদি তামাশা এসে যায় এবং ইসলামটা তার কাছে উপহাস্য বিষয়ে পরিণত হয়, তাহলে অবশ্যই তার সাথে সম্পর্ক ছেদ করা ওয়াজিব হয়ে যাবে। বাকি এই প্রশ্ন উত্তর আমরা এই প্রশ্ন উত্তরে বলছি না, এটা কমন কথা বলছি। এই প্রশ্ন সুনির্দিষ্ট করা উচিত ছিল, একেবারে মৌজমাল স্পষ্ট প্রশ্ন দিয়ে দিয়েছেন। জি, একটি ইমেল এসছে, একটি ভূমিকা সহ পাঠিয়েছেন সিদ্ধেশ্বরী, ঢাকা থেকে মোহাম্মদ আমিনুল ইসলাম, লিখেছেন, ফেসবুকে জান্নাতীদের সম্পর্কে একটি পোস্ট পড়লাম, এটি প্রচুর শেয়ার হয়েছে। পোস্টটি হুবহু কপি করে সংযুক্ত করে দিলাম।
বিষয়টি সম্পর্কে দয়া করে জানাবেন এটি সহি কিনা। আপনার পুষ্টির ভাষা এরকম: জান্নাতীরা জান্নাতে নিজ গৃহে অবস্থান করবেন, এমন সময় দরজায় কেউ কড়া নাড়বে, দরজা খুলে দেখবেন একজন ফেরেশতা দাঁড়িয়ে। তিনি বলবেন, চলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করে আসি। তিনি তখন খুবই উল্লসিত হয়ে বের হয়ে এসে দেখবেন খুব সুন্দর একটা বাহন তার জন্য প্রস্তুত। বাহন ছুটে চলবে খুব বিস্তৃত নয়নাভিরা মাঠ দিয়ে, যা স্বর্ণ আর মণিমুক্তা খচিত পিলারে সাজানো। জান্নাতীরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবে, এমন সময় আলো দেখবে, আলোর পর আরও আলো, তারপর আরও আলো। জান্নাতীরা তখন উল্লসিত হয়ে ফেরেশতাদের জিজ্ঞেস করবেন, আমরা কি আল্লাহকে দেখেছি? না, আমরা সে পথে ছুটছি। ফেরেশতা বলবেন। হঠাৎ জান্নাতীরা শুনবেন গায়েবে আওয়াজ, আসসালামু আলাইকুম ইয়া হালাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সালাম দিচ্ছেন জান্নাতীদের। খুবই আবেগময় হবে সে মুহূর্তটা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালামের জবাবে তখন জান্নাতীরা বলবেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আপনি শান্তিময় এবং আপনা হতেই শান্তি উৎসারিত হয়। আপনি বরকতময়, মহান ও সম্মানের অধিকারী। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, তোমরা কি খুশি? তোমরা কি সন্তুষ্ট? ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদের আপনি জান্নাত দিয়েছেন, আমরা অসন্তুষ্ট হয়ে কি করে? জান্নাতীরা জবাব দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জিজ্ঞেস করবেন, তোমাদের আর কি চাই? তখন জান্নাতের ইনশাআল্লাহ বলবেন, আর কিছু চাই না। আল্লাহ বলবেন, না না, আজ তো দেওয়ার দিন, আমি আরও দিব, বলো কি চাই? তখন জান্নাতীরা ইনশাআল্লাহ সমস্বরে বলে উঠবেন, ও আল্লাহ, আমরা আপনাকে দেখতে চাই, আপনাকে দেখিনি কখনো, আপনাকে আমরা ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন পর্দা সরিয়ে দেবেন। সৃষ্টি এবং স্রষ্টা মুখোমুখি। চোখ বন্ধ করে একটু চিন্তা করুন, সারা জীবন দুনিয়াতে যাকে ডেকেছেন, যাকে না দেখে চোখ দুটো অঝরে কেঁদেছেন, কাউকে না বলা আপনার একান্ত কথাগুলো যাকে বলেছেন, খুব বিপদে কেউ নেই পাশে, কেঁদে কেঁদে যাকে বলেছিলেন, পকেট ফাঁকা, ঘরে খাবার নেই, অনিশ্চিত উৎস থেকে খাবারের ব্যবস্থা যিনি করেছেন, কত চাওয়া মাকে বলেননি, বাবাকেও না, রাতের আঁধারে কেঁদে কেঁদে যাকে বলেছিলেন, কত অপরাধ করেছি কেউ দেখেনি, একজন দেখেছেন কিন্তু গোপন রেখেছেন, বারবার ভুল করেছে যিনি মাফ করে দিয়েছেন, অদৃশ্য ইশারায় সাবধান করেছেন, মমতাময়ী মা, আমার আদরের সন্তান, প্রিয়তম স্ত্রী ভালোবাসা দিয়ে, অদৃশ্য ভালোবাসায় আমাকে যিনি ভালোবেসেছেন সবচেয়ে বেশি, সবচেয়ে আপন, সুমহান সেই প্রতিপালকের মুখোমুখি। সাহাবীদের প্রশ্নের জবাবে নবীজি বলেছেন, পৃথিবীতে আমরা যেমন চাঁদকে স্পষ্ট দেখি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তেমনি দেখব ইনশাআল্লাহ। আল্লাহকে দেখাই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। ইয়া আল্লাহ, স্বল্প সংখ্যক সেই মহা সৌভাগ্যবানদের তালিকায় আমাদের নামটা যোগ করে দিন, আমিন। কি বলবেন? কি জানতে চাইছেন এই প্রশ্ন? মানে এই বলছেন যে ফেসবুকে জান্নাতের সম্পর্কে একটা পোস্ট করলাম, এটি প্রচুর শেয়ার হয়েছে, হুবহু সংযুক্ত করলাম, এরকমই কি হবে যে বর্ণনা দিয়েছেন? না, যে গল্প আপনি তৈরি করেছেন বা যারা তৈরি করেছে, এই গল্পের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সহিহ হাদিস এই আলোকে আসেনি। সুতরাং এটা অনেকটা গল্প আকারে। তবে জান্নাতে মানে জান্নাতীরা যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন, এটা সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। কিন্তু গল্পটা মানে যে স্টাইলে করা হয়েছে, যেটা আবহ সৃষ্টি করেছে, সে স্টাইল সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এ ধরনের কোনো সহিহ হাদিস আসেনি যেটা আপনি উল্লেখ করেছেন অথবা এই পোস্টের মধ্যে তিনি উল্লেখ করেছেন। এই ধরনের পোস্ট সঠিক নয়। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো দেখবেন জান্নাতে। ও পরের যে কথা, একটা লাস্ট যে কথাটি, এটা একেবারে সহিহ হাদিস, এটা একেবারে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। বাকি তিনি তো এখানে কোনো রেফারেন্স উল্লেখ করেননি। কোনো রেফারেন্স উল্লেখ করেছেন? না, কোনো রেফারেন্স উল্লেখ করেননি। সুতরাং এই ধরনের বক্তব্য আমরা রেফারেন্স ছাড়া কখনো গ্রহণ করব না। গায়েবের বিষয় যে কোনো পোস্টও আপনার রেফারেন্স থাকা দরকার, অবশ্যই থাকতে হবে। অদৃশ্য জ্ঞানের বিষয়, জান্নাতের বিষয় এমনি আন্দাজে একজন লিখে দিল আর আমরা মনে করলাম যে এটা শেয়ার করা দরকার, শেয়ার করে দিলাম। খবরদার, এই কাজ করবেন না। যে সমস্ত বন্ধুগণ ফেসবুকে বিশেষ করে আসক্ত হয়ে পড়েছেন বা ফেসবুক ম্যানে পরিণত হয়ে গিয়েছেন, যাদের বুকই হচ্ছে ফেসবুক, যারা বই বাদ দিয়ে ফেসবুকে চলে গিয়েছেন, সোজা কথা বলতে গেলে, এই সমস্ত ভাইদেরকে বলবো খবরদার, এগুলো কোনো দিন মানে অথেন্টিক কোনো সোর্স থেকে এগুলো আসে না। বেশিরভাগই লোকেরা নিজেদের মন মতো, খেয়াল খুশি মতো তৈরি করে দেয়। এই মর্মে সহি কোনো রেওয়ায়েত হুবহু এই টেক্সট বা হুবহু এই বক্তব্যে সহি কোনো রেওয়ায়েত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাব্যস্ত হয়নি। প্রসঙ্গত একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই, যে ফেসবুক, নানা যে সামাজিক প্রচার মাধ্যমগুলো আছে, তো এর মূল বিষয় তো ইন্টারনেট। তো অনেকে আজকাল বলে থাকেন নানা চিত্র লক্ষ্য করে যে আমাদের সমাজ এখন ইন্টারনেট স্কলারে ভরে গেছে।
এই ইন্টারনেট স্কলারের ব্যাপারটা আসলে কেমন? আপনি ঠিকই বলেছেন, মানে এটা যারা বলছে তারা সঠিক বলেছে। ইন্টারনেট স্কলার হচ্ছে যারা আসলে মানে জ্ঞান ভিত্তিক স্কলার নয়, শুধুমাত্র ইন্টারনেট দেখে দেখে ইন্টারনেট কেটে দেখে দেখে যা মানে স্বল্প জ্ঞান, ভাষা যে জ্ঞান, কারণ ইন্টারনেটের জ্ঞান তো ভাষা আসে, দেখেন না, এটা দিলে চলে ওটা তো যাচ্ছে আবার কোনো মুছে যাচ্ছে, কোনো গ্রন্থপাঠের মাধ্যমে, কোনো দলিল চর্চা গবেষণার মাধ্যমে আসে না। এই ভাষা জ্ঞান, ভ্রাম্যমান জ্ঞান যেটা, মানে এই ভ্রাম্যমান জ্ঞানের উপর যারা ভিত্তি করে পড়ালেখা করে তারা মূলত ভ্রাম্যমান অবস্থার মধ্যে আছে, তারা আসলে স্কলার না। মানে চটজলদি পাঠ, চটজলদি প্রচার, চটজলদি মন্তব্য। জি, সুতরাং এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে এখানে অনেক ইনফরমেশন আছে যেগুলো কোরআন এবং হাদিসের মৌলিক যেই বক্তব্য আছে বক্তব্যের সাথে সাংঘর্ষিক অথবা সঠিক নয়, সহি নয়। এই সহি বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে। এই জন্য ইন্টারনেট, ফেসবুকে আপনারা যে জ্ঞান নিচ্ছেন এগুলো কিন্তু আপনাদের অনেকের বিভ্রান্তির কারণ হতে পারে, ভ্রষ্টতার কারণ হতে পারে, হেদায়েতের কারণের চেয়ে সমস্যার কারণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন আব্দুল মান্নান ফরিদপুর থেকে। লিখেছেন, ইসলাম কায়েমের জন্য কোনো একটি ইসলামী সংগঠনে কাজ করলে কি গুনাহ হবে? ইসলাম কায়েমের জন্য কোন একটি ইসলামী সংগঠনে কাজ করলে কি গুনাহ হবে? প্রশ্নটা খুব ছোট, কিন্তু প্রশ্নের মধ্যে অনেকগুলো কথা আছে যেগুলো তত মানে অনেক দীর্ঘ মানে বিষয়। ইসলাম কায়েম আগে আপনাকে বুঝতে হবে, তাহলে আপনি পরবর্তী স্টেজ বুঝতে পারবেন ইসলাম কায়েম কাকে বলে থাকে। ইসলাম কায়েম বলতে কি বুঝেন আপনি? ইসলাম কায়েম বলতে কি আপনি বুঝেন যে মানে সমাজের মধ্যে অথবা রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করা, রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করা। যদি শুধুমাত্র এটাই বুঝেন তাহলে এটা সঠিক নয়। ইসলাম প্রথমেই ব্যক্তির মধ্যেই ইসলামকে চর্চা করতে হবে, ইসলামকে পরিপালন করতে হবে, নিজেকেই ইসলাম মুসলিম হতে হবে। কারণ কিয়ামতের দিনও আপনি আপনার সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে হবে, আপনাকে গ্রামের মানুষের সম্পর্কে প্রশ্ন উত্তর দিতে হবে না, আপনাকে রাষ্ট্রের মানুষের সম্পর্কে প্রশ্ন উত্তর দিতে হবে না। কিয়ামতের দিনও আপনাকে প্রশ্ন করা হবে আপনার ব্যক্তি সম্পর্কে। এজন্য মানুষ প্রথমেই খেয়াল রাখতে হবে যে ইসলাম কায়েমের প্রথম বিষয় হচ্ছে যেটা, সেটা হলো ইসলাম ব্যক্তিকে সংশোধন করে, ব্যক্তি, পরিবার, তারপরে সামর্থ্য অনুযায়ী সমাজ, রাষ্ট্র, পৃথিবীতে, এরপরে বাকিগুলো সবগুলো সামর্থ্যের সাথে জড়িত, সামর্থ্য এবং তার মাসলাহাতের সাথে জড়িত বিষয়। আপনি কি রাষ্ট্রে ইসলাম কায়েম করতে পারবেন কিনা সেটা আপনি জানেন না, কারণ সারা নিজের মধ্যে ইসলাম নেই, কিন্তু পরিবারে ইসলাম নেই। যে ব্যক্তি নিজেই ইসলাম জানে না সে ব্যক্তি কিসের ইসলাম অন্যকে কায়েম করবে? প্রশ্নই আসে। এই জন্য ইসলাম কায়েমটা হচ্ছে ব্যক্তিগত বিষয়, ইসলাম কায়েম হচ্ছে ব্যক্তিগত বিষয়। ইসলাম কায়েম কিন্তু সামাজিক বিষয় নয়, ইসলাম কায়েম কিন্তু রাষ্ট্রীয় বিষয় নয়। রাষ্ট্রের সমস্ত লোক চাইলে ইসলাম কায়েম হবে, আর রাষ্ট্রের লোক যদি না চায় তাহলে ইসলাম কায়েম হবে করতে? প্রশ্নই আসে না, কায়েম হবে না। এখন সেখানে আপনি জোর করে মানুষের মধ্যে ইসলাম কায়েম করার আপনার সামর্থ্য নেই, আপনি পারবেন না, আপনার সে শক্তি নেই, সে শক্তি আপনাকে দেওয়া হয়নি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে আমরা যদি ব্যক্তিগতভাবে ঈমান এবং আমলে সালেহ করি, আল্লাহ তাআলা বলছেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মধ্যে যারা ঈমানকে তাহকিক করবে এবং আমলে সালেহ নিশ্চিত করবে, এই দুইটা যারা নিশ্চিত করবে তাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। যেভাবে তাদের পূর্ববর্তীদেরকে আল্লাহ তাআলা খেলাফতের দায়িত্ব দিয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এভাবে খেলাফতের দায়িত্ব দিবেন, রাষ্ট্রের দায়িত্ব দিবেন। রাষ্ট্রের দায়িত্ব, খেলাফতের দায়িত্ব এটা আল্লাহ তাআলার কাজ, এটা আমাদের কাজ। আমাদের কাজ হচ্ছে ওই দুইটা, ঈমানকে তাহকিক করা এবং আমলে সালেহকে নিশ্চিত করা। এই দুটি কাজ হচ্ছে আমাদের দায়িত্ব। এই জন্য আপনার প্রথমেই ভুল হয়েছে এই জায়গায় যে আপনি মনে করেছেন যে মনে হয় আমার দায়িত্ব হচ্ছে মানে রাষ্ট্র কায়েম করা। রাষ্ট্র কায়েম করার দায়িত্ব আমাদের উপর, রাষ্ট্র কায়েম করা আমাদের কাজ নেই। রাষ্ট্র কায়েম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দেখবেন। আল্লাহর বান্দাদের যখনই আল্লাহর বান্দারা চাইবে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপযুক্ত হবে, আল্লাহ তাআলা দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবেন। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো কোনো সংগঠন করা দাওয়াতি কাজের জন্য, দিনকে প্রচার করার জন্য, দিনকে প্রমোট করার জন্য নাজায়েজ নয়, হারাম নয়, করতে পারে। কিন্তু সংগঠন করার উদ্দেশ্য হচ্ছে দলাদলি করা, সংগঠন করার উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা, দল করা। এটা ইসলামে হারাম, ইসলাম এটাকে কঠিনভাবে নিষেধ করেছে। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরো শক্ত করে। ওয়া লা তাফাররাকু, সেখানে তোমরা দল উপদলে বিভক্ত হবে না, দলাদলি বা ফেরকাবন্দিতে লিপ্ত হবে না। এই ধরনের ফেরকাবন্দিতে লিপ্ত হওয়া মুসলমানদের জন্য হারাম, কিন্তু শুধুমাত্র যদি
দাওয়াতের উদ্দেশ্যে একত্রিত হয়ে থাকে তাহলে সেটা জায়েজ হতে পারে। যদি সেখানে দলাদলি এসে যায় তাহলে অবশ্যই সেটা হারাম কাজে রূপান্তরিত হবে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনে দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে ছোট্ট 1.5 লাইনের একটি প্রশ্ন, ইসলাম কায়েম, ইসলামী সংগঠন, কাজ। আমরা স্পষ্টভাবে জেনেছি যে ইসলাম কায়েম করতে হলে প্রথমে নিজের মধ্যে কায়েম করতে হবে। সামর্থ্য অনুযায়ী পরিবার, সমাজ, রাষ্ট্র আমরা ছড়িয়ে যাব। নানা কথা হয়, বিতর্ক হয়। আমাদের কাছে কি ইসলাম কায়েমের শ্রেষ্ঠ উদাহরণ নেই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কি জীবনে কী করেছেন, তার মাদানী জীবনে কী করেছেন, তার সাহাবারা কী করেছেন, এমন উজ্জ্বল উদাহরণ যদি আমাদের সামনে এসে যায় তাহলে আমাদের সব বিতর্কের অবসান হতে পারে। আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানি, তার জীবনী পাঠ করি, তার মানহাজ বা কর্মপদ্ধতিকে আমরা অনুসরণ করি, তাহলে বোধহয় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।